আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। এই খসড়া ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ যাবে এবং যদি এসআইআর তালিকা থেকে নাম বাদ যায় তাহলে কি করতে হবে, কি কারণেই বা আপনাদের নাম বাদ যেতে পারে এই ভোটার তালিকা থেকে, পাশাপাশি কাদেরকে ডাকা হবে হিয়ারিং এর জন্য, সমস্ত কিছু একদমই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন। আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এসআইআর এর জন্য 11ই ডিসেম্বর এনুমারেশন ফর্মের কাজ শেষ হয়েছে। 16ই ডিসেম্বর মঙ্গলবার অর্থাৎ আগামীকালকেই প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তবে খসড়া ভোটার তালিকা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। কোথায় পাওয়া যাবে এই খসড়া ভোটার তালিকা, বা কি করে ওয়েবসাইটে এটি দেখা যাবে, এবং তালিকায় কাদের নাম বাদ পড়বে, নাম বাদ পড়লে কি করতে হবে, সমস্ত কিছু একদমই বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। খসড়া ভোটার তালিকা থেকে কাদের নাম এবং কি কারণে নাম বাদ যাবে, দেখুন আপনারা 1 নম্বর দেখতেই পাচ্ছেন, এসআইআর প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকায় মৃত ব্যক্তিদের নাম বাদ পড়তে চলেছে। 2 নম্বর বলা রয়েছে, একই ব্যক্তি বা মহিলার নাম একাধিক স্থানে নাম থাকলে তাদের একটি বাদে বাকি জায়গাগুলি থেকে কিন্তু নাম বাদ পড়তে চলেছে। 3 নম্বর বলা রয়েছে, যারা এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দেননি তাদের নামও কিন্তু এই ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে। 4 নম্বর, ডুপ্লিকেট ভোটারদের নামও কিন্তু এই ভোটার তালিকা থেকে বাদ যাবে। আপনি যদি ডুপ্লিকেট ভোটার না হয়ে থাকেন তাহলে নাম বাদ পড়লেও সমস্যা নেই, নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য নির্বাচন কমিশন হিয়ারিং এর ব্যবস্থা করেছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এই পরিস্থিতিতে আপনাকে ফর্ম 6 এর অ্যানেক্সার 4 সঠিকভাবে পূরণ করতে হবে। নতুন করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরেই ডাকা হবে হিয়ারিং এর জন্য। ভার্চুয়াল হিয়ারিং এর ব্যবস্থাও করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ যদি ভোটার তালিকায় আপনার নাম না থাকে অথবা আপনি নতুন ভোটার হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্ম 6 এর অ্যানেক্সার 4 সঠিকভাবে পূরণ করে জমা করতে হবে এবং তারপরে কিন্তু আপনাদেরকে হিয়ারিং এর জন্য ডাকা হবে। হিয়ারিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলেই কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় আপনাদের নাম নথিভুক্ত করা হবে। আগামী 17ই ডিসেম্বর থেকে ভোটার তালিকা সংক্রান্ত শুনানি বা হিয়ারিং শুরু হতে চলেছে। এই শুনানি বা হিয়ারিং প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নই হলো, কাদেরকে ডাকা হবে হিয়ারিং এর জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন, 1 নম্বর বলা রয়েছে, যাদের 2002 সালের তথ্যের সঙ্গে 2025 সালের তথ্যের ম্যাপিং বা মিল পাওয়া যায়নি তাদেরকে কিন্তু এই হিয়ারিং এর জন্য ডাকা হবে। 2 নম্বর বলা রয়েছে, যারা এনুমারেশন ফর্মের নিচে থাকা 2002 সালের অংশটি পূরণ করতে পারেননি তাদেরকেও ডাকা হবে হিয়ারিং এর জন্য। 3 নম্বর, যাদের জমা দেওয়া তথ্যে কোনো ত্রুটি বা অসঙ্গতি ধরা পড়েছে তাদেরকেও নির্বাচন কমিশন হিয়ারিং এর জন্য ডাকবে। 16ই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। সেটি পাওয়া যাবে নির্বাচন কমিশনের এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটে। পাশাপাশি ইসিআই নেট অ্যাপেও কিন্তু এই তালিকা আপনারা দেখতে পারবেন। বিএলওদের কাছেও থাকবে খসড়া ভোটার তালিকা। তাদের বুথে তালিকা নিয়ে বসার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও দেওয়া হবে এটির সফট কপি। অর্থাৎ রাজনৈতিক দলের প্রতিনিধির কাছেও কিন্তু এটির ভোটার তালিকার সফট কপি থাকবে। আপনারা চাইলে সেখান থেকে গিয়েও এই ভোটার তালিকা দেখতে পারবেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আগামীকাল প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। এই খসড়া ভোটার তালিকা আপনারা চাইলে বিএলওদের কাছে এবং নির্বাচন কমিশনের অফিসিয়াল এই দুটি ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা ভোটার তালিকা দেখতে পারবেন এবং মূলত এই 3টি কারণেই কিন্তু আপনাদেরকে হিয়ারিং এ ডাকা হবে। যদি আপনাদেরকে হিয়ারিং এ ডাকা হয় সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। নির্বাচন কমিশনের দেওয়া 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখিয়েই কিন্তু আপনারা হিয়ারিং প্রক্রিয়াটি সম্পূর্ণ করাতে পারবেন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।